হাই, কেমন আছো তোমরা সবাই? আজকে আমি শেয়ার করব আমার বার্থডের একটা পুরো দিন। সকালবেলার দিকে উঠেই দিনটাকে আমি শুরু করলাম। তারপরে মা আর ও বলল যে দুজনে একটুখানি রাস্তায় যাবে, কারণ দুজনের কিছু কাজ আছে। তারপরে দেখছি দুজনে বাড়িতে চলে এসেছে কাজটা করে। তারপরে দেখছি দুজন মিলে বলছে যে আজকে বাড়িতে নাকি চিকেন হবে। হ্যাঁ, আমি তো জানতামই না যে ওরা দুজন মিলে এই প্ল্যান করে এসেছে। আর আমাদের বাড়িতে যখনই কোনো কারো বার্থডে হয় তখনই চিকেন, ফ্রাইড রাইস এসব হয়ই। তাই বর বলল যে চিকেনটা নাকি ওই রান্না করবে। আর ওদিকে মা সব কিছু পেঁয়াজ রসুন সব কিছু রেডি করে দিল। আর এদিকে আমার বর চিকেন রান্না করাও শুরু করে দিয়েছিল। আর আমি ঠিক ওখানে গিয়ে চেয়ারের মধ্যে গিয়ে বসেছিলাম। আর খুব সুন্দর একটা গন্ধ আসছিল। যে চিকেনটা কষা কষা হয়ে গেছে সেই আমাকে এক বাটি তুলে দিয়ে বলল যে নাও, টেবিলে বসে চুপচাপ গিয়ে খাও। আর আমার তো খুব গরম লাগছিল। আর তারপরে আমি বললাম আমি একা খাবো না, তোমাকেও খেতে হবে। তাই ওকে ডেকে আনলাম। তাই আমরা দুজন মিলে খেলাম। খাবার পরে না ও দেখছি চিকেনের উপরে আবার বেরেস্তা দিচ্ছে। এটা একটা নিউ টেকনিক। তারপরে আমাকে আরেক বাটি চিকেন কষা তুলে দিল। কারণ আমি একটা সময় ছিল যে চিকেনই খেতে ভালোবাসতাম না, আর আমি এখন এতটা চিকেন ভালোবেসে ফেলেছি। কষা খাবার পরে দেখছি মাংসের ঝোলও ফুটে গেছে। তারপরে আবার চলে গেলাম রান্নাঘরে। ও আমার হাতের মধ্যে একটুখানি তুলে দিল। আমার হাতে খেয়ে পোষাচ্ছিল না, তাই আবার বাটিতে তুলে দিল। আমি ওকে বললাম, ও বললো দাঁড়াও বাটিতে তুলে দিচ্ছি। আমি সেরকম করে মনে হচ্ছে সব চিকেন আমি একাই খেয়ে নেবো। তারপরে আর কি রান্না বান্না করে এই দেখো এই কেকটা আগের দিন রাত্রেবেলায় ও নিয়ে এসেছে, যেটা আমি দেখেছি। চটপট করে গিয়ে ড্রেসটা চেঞ্জ করে চলে এলাম, কারণ কেক কাটিং করব, তার জন্য। এই গরমে আর বেশি কিছু করিনি। এখানে আমি মাকে আর ওকে কেকটা খাইয়ে দিলাম, ওরাও আমাকে খাইয়ে দিল। এখানে আমার বর কেকটাকে ভাগ করছিল, কারণ ওখানে মাসি বাড়িতে আর দাদু বাড়িতে দেওয়ার জন্য। তারপরে রাত্রেবেলা দেখি আবার আসার সময় আমার জন্য চকলেট এনেছে অনেকগুলো। আর রাতের দিকে আমি মা ও তিনজনে একসাথে বসে ডিনারটা করলাম। এদিকে ফ্রাইড রাইসটা মা করেছিল আর মাংসটাও করেছিল। তো যাই হোক না কেন, আজকে আমাদের ডিনারে ছিল ফ্রাইড রাইস আর চিকেন কষা। দিনটা আমার দারুণ কাটলো। ভালোবেসে